আরসিবি টিম নিয়ে খুবই খারাপ একটা খবর এসেছে, যেটার কারণে ফ্যানরা অনেক বেশি চিন্তিত হয়ে পড়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা গত কয়েকটা ম্যাচে দেখে থাকবেন যে ফিল্ড সল্ট আর জস হেজেলউড খেলেননি। ফিল্ড সল্ট ভাইরাল জ্বরে ভুগছিলেন এবং হেজেলউড কাঁধের ব্যথার কারণে খেলেননি। তারপর থেকে এমন কিছু রিপোর্টও আসতে শুরু করেছে যে রজত পটিদার সিএসকে ম্যাচে আঙুলে চোট পেয়েছিলেন, যা আরসিবির জন্য একটা সম্ভাব্য বড় সমস্যা হতে পারে। এরপর রোমারিও সেফার্ড সম্পর্কেও এমন রিপোর্ট এসেছে যে তিনি জাতীয় দলের দায়িত্বের কারণে প্লে অফ মিস করতে পারেন। এই সমস্ত খেলোয়াড়রা আরসিবির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, আর তাদের না খেলতে পারার খবরে ফ্যানরা দুঃখিত। তবে এটা একটা ভালো খবর যে ফিল্ডসল আর হেজালউড পরের ম্যাচে খেলতে পারেন, এর সম্ভাবনা রয়েছে। এ নিয়ে আরসিবির মেন্টর দিনেশ কার্তিক একটি বিবৃতি দিয়েছিলেন যে আঙুল ক্রস করে রেখেছি, আমরা আশা করছি ফিল্ডসল্ট আর হেজালউড পরের ম্যাচে ফিরবে। তো এই দুজনকে নিয়ে ভালো খবর এসেছে, কিন্তু রজত পটিদার কি পরের ম্যাচে খেলতে পারবেন? মনে থাকবে যে সেই দিন বিরাট কোহলি স্ট্যান্ড ইন ক্যাপ্টেন ছিলেন তার জায়গায়। কিছু মিডিয়া দাবি করেছে যে উনি হয়তো পরের ম্যাচে খেলবেন না। তবে সম্প্রতি যে ইভেন্ট হয়েছে সেখানে উনি উপস্থিত ছিলেন এবং দেখতে ভালোই লাগছিল, খেলার জন্য প্রস্তুত মনে হচ্ছিল। এখন দেখা যাক পরশু উনি খেলেন কিনা। তবে রোমারিও সেফার্ডকে নিয়ে রিপোর্টে বলা হয়েছে যে ওয়েস্ট ইন্ডিজের 15 জনের ওডিআই স্কোয়াডে ওনার নাম রয়েছে, যা আইপিএল 2025-এর প্লে অফের সাথে ক্লাস করছে। তাই দেখা যাক উনি খেলবেন কিনা। তবে যদি ওনার নাম প্লেয়িং 11-এ আসে তাহলে তাকে যেতেই হবে।